জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি ছোট্ট বন্ধুদের প্রিয় অনুষ্ঠান জ্ঞানের আসর নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। জ্ঞানের আসর প্রোগ্রাম আপনারা প্রতিদিন দেখে আসছেন দর্শক শ্রোতা। আর এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে থাকি আমরা। আরেকটি কালামও শোনানোর চেষ্টা করি, পাশাপাশি কোরআনী ঘটনা এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে ছোট্ট বাচ্চাদেরকে কিছু প্রশ্ন করা হয়, তারা সঠিক উত্তরও দিয়ে থাকেন আমাদেরকে। আর সর্বশেষে আমরা আপনাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে একটি করে দোয়া শেখানোর চেষ্টা করি। আজকেও সেম সেগমেন্টগুলো হবে, আর সকল সেগমেন্টগুলো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ছোট্ট বন্ধুদের মাধ্যমে, মাদ্রাসার ছাত্রদের মাধ্যমেই আমরা কমপ্লিট করব। সাথেই থাকবেন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। প্রিয় নবী রসুল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, আর আমরা অনুষ্ঠানের শুরুতেই ছোট্ট বাচ্চাদের থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি। আজকেও আপনাদেরকে এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর তেলাওয়াত করবেন মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইরা। কোন মাদ্রাসার ছাত্র, তার নাম কি, তাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দেখি কোন মাদানী মুন্না, কোন ছোট্ট বন্ধু হাত তুলেন এবং আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শোনানো আমাদের। কে আছেন আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন? হাত তুলেন তো। সব বাচ্চারাই আজকের অনুষ্ঠানে হাত তুলেছেন কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য। তার কারণ তারা সবাই কোরআনে পাক তেলাওয়াত করতে পারেন এবং করবেন। আজকে হয়তো একজনে করবেন, আগামী পর্বে অন্য কেউ করবেন, তবে সবাইকে আমি ডাকবো না, একজনকে ডাকবো কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য। আপনি আসেন। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি যিনি মাদ্রাসাতুল মদিনার ছাত্র। কিন্তু আমি আপনাদেরকে আর একটা সংবাদ জানাবো যে ইনি কোন মাদ্রাসার ছাত্র। হয়তো এর আগের পর্বগুলোতে বিভিন্ন মাদ্রাসার নাম আপনারা শুনেছেন যে কোন মাদ্রাসায় তিনি লেখাপড়া অবস্থায় আছেন, অধ্যয়ন অবস্থায় আছেন। আজকে নতুন এক মাদ্রাসার ছাত্র ভাইকে ডেকেছি, তিনি তার নামও বলবেন এবং কোন মাদ্রাসায় তিনি পড়েন সেটাও তার থেকে জানবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লিমন আত্তারি। মোহাম্মদ লিমন আত্তারি ভাই এসেছেন কোরআনে পাকের তেলাওয়াত শোনানোর জন্য। আপনি কোন মাদ্রাসায় পড়েন? রানীগাঁও মাদ্রাসাতুল মদিনা। হ্যাঁ দর্শক শ্রোতা, একটি মাদ্রাসাতুল মদিনার নাম তিনি নিয়েছেন আর এলাকার নাম সহ তিনি বলেছেন, অর্থাৎ দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনার ছাত্র তিনি, অধ্যয়নরত অবস্থায় আছেন, হিফজখানায় আছেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তার থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে তেলাওয়াতের উপরে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله العلي العظيم। তেলাওয়াত শেষ হলে কি বলবো আমরা? সুবহানাল্লাহ। খুব চমৎকার তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন দর্শক শ্রোতা। যেহেতু আমাদের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াতের পাশাপাশি কালামও আপনাদেরকে শুনিয়ে থাকি, আজকে একজন ইসলামী ভাইকে ডাকবো, তিনি আমাদেরকে কালাম শোনাবে। কিন্তু দেখি কালাম শোনানোর জন্য কার কার আগ্রহ আছে, কে কে হাত তুলে। আজকের অনুষ্ঠানে কে কালাম শোনাবেন আমাদেরকে? মাশাআল্লাহ, দেখা গেছে এই মাদ্রাসার অনেক ছাত্ররাই কালামও পড়তে পারেন, নাতে রসুল, মানকাবাত,
হামদে বারি তালা। আমি একজন ভাইকে ডাকবো, আপনি আসেন, আমাদেরকে কালাম শোনাবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, একজন ইসলামী ভাই এসেছেন, আমরা তার নাম জানবো এবং তার থেকে কালামও শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হোসেন আত্তারি। মোহাম্মদ হোসেন আত্তারি ভাই আমাদেরকে কালাম শোনাবেন আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তার থেকে আমরা কালাম শুনি। জি, আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমিও মদিনায় যাব, আজ না হয়তো কাল যাব। আমিও মদিনায় যাব, আজ না হয়তো কাল যাব। প্রিয় নবী আমাকে ডাকবেন, প্রিয় নবী আমাকে ডাকবেন, আজ না হয়তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত আকা। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত। তোমার আঙ্গুল হতে বহে পানির পুয়ারা। তোমার আঙ্গুল হতে বহে পানির ফুয়ারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার আকা। তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার। দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার। ও গো মোর নুরানি নবী দেখাও না চেহারা। ও গো মোর নুরানি নবী দেখাও না চেহারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে চুয়া। ছায়াবিহীন কায়া তুমি, সব নবীদের সেরা। ছায়াবিহীন কায়া তুমি, সব নবীদের সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। মাশা আল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর একটি নাতে রসুল আমাদেরকে শোনালেন না। আমাদের এই অনুষ্ঠানে একটি সেগমেন্ট আছে কোরআনী ঘটনা। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অসংখ্য নবী রসুলদের নাম ইরশাদ করেছেন বা তাদের ঘটনা এসেছে, এর মধ্যে একটা ঘটনা আছে, একজন নবীর নাম আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আইয়ুব নবীর নাম শুনছেন? তার নাম এবং তার জীবনী বা তার কর্ম, তার পরীক্ষা, এটা প্রায় সাধারণ ওলামা একরামের মুখে আমরা প্রায় সময় শুনে থাকি। আর সাধারণ ওলামা একরাম কোরআন থেকে বলে। আমিও আপনাদেরকে আজকে একটি চমৎকার ঘটনা শোনাবো তার ব্যাপারে। হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের এবং তার মাতা হলো হজরত লূত আলাইহিস সালামের বংশের।
আল্লাহ পাক তাকে সর্বপ্রকারের নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল প্রকারের নিয়ামত দিয়েছেন, এমন কোনো নিয়ামত বাকি নেই যে আল্লাহ তাআলা তাকে দেননি। যেমন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল জীবজন্তুর ভাষা শিখিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন। এবং সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পুরো বিশ্বের বাদশাহ ছিলেন, তিনি পুরো দুনিয়াতে বাদশাহী করছেন। আর আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল প্রকারের নিয়ামত দ্বারা ধন্য করেছেন। যেমন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম সুন্দর ছিলেন, তেমন সম্পদ, সন্তানের আধিক্য, অসংখ্য গৃহপালিত পশু ও ক্ষেত খামার ইত্যাদির তিনি মালিক ছিলেন। যখন আল্লাহ পাক তাকে পরীক্ষায় লিপ্ত করলেন তখন তার বাড়ি ভেঙে পড়ল এবং তার সকল সন্তান বাড়ির নিচে চাপা পড়ে মারা গেল, সমস্ত ক্ষেত খামারও নষ্ট হয়ে গেল। মোট কথা তার নিকট কিছুই অবশিষ্ট ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে যেমন ভালোবেসেছেন তেমন তার থেকে পরীক্ষাও নিয়েছেন। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নিয়ামত দ্বারা ধন্য করেছেন, আবার তার থেকে নিয়ামত কেড়ে নিয়ে তাকে পরীক্ষা করেছেন যে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম পরীক্ষায় কেমন উত্তীর্ণ হতে পারে, কতটুকু ভালো ফলাফল সে করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সন্তানদেরকে, তার যে বাড়ি ছিল ওই বাড়ি যখন চাপা পড়ে গেছে তো ওই ঘরের মধ্যে সন্তানরা ছিল, সব সন্তানরা মারা গেছে, ক্ষেত খামার চলে গেছে, ডুবে গেছে, অন্য অন্য যে নিয়ামতগুলো ছিল তাও তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাকে যখন এ সকল জিনিস ধ্বংস হয়ে যাওয়ার সংবাদ দেওয়া হতো তখন তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করতেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। অর্থাৎ আমাদের থেকে যদি কিছু নষ্ট হয়ে যায় তখন আমরা আফসোস করি, মানুষের দোষ দেই। উদাহরণস্বরূপ কারো ঘরে আগুন লেগেছে, তখন কত কিছু বলে মানুষ, আমার শত্রুরা করেছে, তো এটা আমার সাথে কেন হলো, আমি এমন গুনাহের কাজ কি করলাম। অথচ গুনাহের কাজ করে না এমন কোনো ঘন্টা বাকি নাই, প্রত্যেকটা ঘন্টায় গুনাহের কাজ করে। যখন একটু পরীক্ষার মধ্যে পড়ে যায় তখন কি বলে, আমি এমন গুনাহের কাজ কি করলাম, আমার সাথে এমনটা কেন হলো। তখন আল্লাহ তাআলার উপরে দোষারোপ চাপিয়ে দেয় মানুষ, অধৈর্য হয়ে যায়। কিন্তু আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন প্রত্যেকটা বিষয় জানানো হলো, হুজুর আপনার সন্তান সবাই মারা গেছে, আইয়ুব আলাইহিস সালাম কি করলেন, আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করলেন এবং কৃতজ্ঞতাও আদায় করলেন। এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির মধ্যেই তিনি ছিলেন। এরপরে তিনি বললেন, আমার কি ছিল এবং কি আছে, যারই ছিল তিনি নিয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমার তো কিছু ছিল না, আমার কাছে যত নিয়ামত আপনারা দেখেছেন এগুলো আমার না, আল্লাহ তাআলারই ছিলেন আর আল্লাহ তাআলাই নিয়ে গেছেন। যতক্ষণ তিনি আমাকে দিয়ে রেখেছেন আমার নিকট ছিল, যখন তিনি চাইলেন নিয়ে নিলেন, আমি সর্ব অবস্থায় তার সন্তুষ্টিতে সন্তুষ্ট। এরপর তিনি অসুস্থ হয়ে গেলেন। এরপরও আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। আর আমরা কি করি, 19-20 হয়ে গেলে, উদাহরণস্বরূপ ছিঁড়ে এক জোড়া জুতা পরে মসজিদে গেছি নামাজের জন্য, আর সেখানে চোর কাণ্ড ঘটিয়েছে, ওই ছিঁড়া জুতাও চোরের পছন্দ হয়ে গেছে, চোরে নিয়ে গেল। আর মসজিদ থেকে বের হয় কত ধরনের কথা বলি আমরা, মাত্র নামাজ পড়ে বেরোইলাম, মানুষ গালিও দেয়, এরপরে চোরের উপর অভিশাপও করে, আরও কত কিছু। এমন একটি ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে, এক লোক নামাজ পড়তে মসজিদে আসছে, এসে নামাজের পরে দেখে তার জুতা নেই। এখন জুতার জন্য সে আফসোস করতে লাগলো, মাত্র নামাজে ঢুকলাম, জুতা জোড়া এখানে রেখে গেলাম, কোন চোরে এসে আমার জুতা নিয়ে গেল, চোরেরও কি কোনো ধর্মকর্ম নেই, নামাজিদের জুতাও নিয়ে যায়, এরা মসজিদে চুরি করতে আসে, আজকাল সমাজের মধ্যে যা হয় এভাবে বলা শুরু করে দিল। এরপরে তিনি এভাবে বলতে লাগলো, এটা বলতে বলতে যখন মসজিদের গেটে গেল, বাহিরে গিয়ে দেখে এক লোক, তার একটা পাও আছে আর একটা পাও নেই, একটা পাও আছে আর একটা পাও নেই, ওখানে বসে বসে সে ভিক্ষা করতেছে মসজিদের সামনে। এখন যে ব্যক্তির জুতা চুরি হয়ে গেছে, এই দৃশ্য দেখে তার হুঁশ ফিরে আসছে। সে বলল, মাওলা তোমার শুকরিয়া আদায় করি, আমার দুইটা জুতাই না হয়তো চুরি হয়ে গেছে, আমার পাও দুইটা ঠিক আছে, আমি হেঁটে মসজিদে আসতে পারি। কিন্তু এই যে ব্যক্তি মসজিদের সামনে, তার তো পাওই নেই, তারপরও তার কোনো অভিযোগ নেই যে আমার একটা পাও নেই, আমার পাওটা চলে গেছে, আমার পাও কেন নেই, এমন অভিযোগ ওই ব্যক্তি করে না। কিন্তু আমার মাত্র কয় টাকা দামের জুতা চুরি হয়েছে তা নিয়ে আমি অভিযোগ করি, মাওলা তওবা করলাম, আমি অভিযোগ করা বন্ধ করে দেব। শুকরিয়া আদায় করা আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী থেকে আমরা জানলাম। এই ঘটনাটা কোরআনে পাকের মধ্যে এসেছে। হয়তো আমাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, কিন্তু কোরআন রমজান মাসে একটু বেশি পড়ি, যারা মাদ্রাসার ছাত্র আছেন আপনারা হয়তো বা দিন রাত আপনাদের কোরআনের সাথেই সম্পর্ক, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন,
যে সুন্দর ঘটনাগুলো ইরশাদ করেছেন তাও চমৎকার। ধীরে ধীরে কিতাব পড়তে থাকবেন আপনারা। দর্শককে বলবো চমৎকার একটি কিতাব মাকতাবাতুল মদিনায় পাবেন আপনারা, কোরআনের আশ্চর্য ও অনন্য ঘটনা, খুবই চমৎকার কিতাব। আল্লাহ চায় এই কিতাব যদি আমরা অধ্যয়ন করি অনেক দিনই জ্ঞান শিখতে পারবো, নবী রসুলদের ঘটনা জানতে পারবো এবং কোরআনের অনেক ঘটনা এর মধ্যে নকল করা হয়েছে। আল্লাহ চায় আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনে পাক থেকে আজকে কোন নবীর ঘটনা শুনেছি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার ঘটনা? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছি। আপনাদেরকে যদি আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবেন? তবে প্রশ্ন আমি যে ঘটনা শোনালাম সেখান থেকে করব না, তার সম্পর্কেই করব, কিন্তু একটু আউট প্রশ্ন করব। পারবেন উত্তর দিতে ইনশাআল্লাহ তাআলা? কে কে পারবেন দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, সব ছাত্র ভাইরা হাত তুলছে, কিন্তু আপনার থেকে শুনবো। আপনি আসেন, আপনি এখানে আসেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদ্রাসাতুল মদিনার এক ছোট্ট ভাইকে পেয়েছি, তিনি আজকের প্রশ্নের উত্তর দেবেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। তার থেকে প্রশ্ন জানার চেষ্টা করব, তিনি উত্তরও দিবেন, সঠিক উত্তর দিবেন, এটাও আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনারাও শুনেন এবং তিনি উত্তর দিবেন। হাত তুলেছেন, তিনি উত্তর দেবেন। প্রশ্ন এখনো শুনেন নাই তিনি, তাই না? এখন প্রশ্ন তাকে বলবো, কোরআনে পাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে এটার উত্তর দিতে হবে। হাত তুলবেন, আপনি কিছু বলিয়েন না, হাত তুলেন কারা কারা পারেন। মাশাআল্লাহ, সব ছাত্রই পারে আশা রাখি। হয়তো অনেকে ভুল উত্তর দিবে, আবার অনেকে সঠিক উত্তর দিবে, কিন্তু কারো থেকে উত্তর নেব না, উত্তর আমার এই ভাই দেবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনার নাম কি? মোহাম্মদ মনির আত্তারি। মোহাম্মদ মনির আত্তারি ভাই আমাদেরকে জানাবে সুন্দর তথ্য, কোরআনে পাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে? জি হুজুর। হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের নাম মোবারক কুরআনুল কারীমে 4 বার এসেছে। সুবহানাল্লাহ। আরো একটা নতুন তথ্য আমাদের জন্য, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কোরআনে পাকে 4 বার এসেছে। 4 বার যে কোরআনে পাকের মধ্যে এসেছে, এই আয়াতগুলোর মধ্য থেকে যে কোনো একটি আয়াত, যেই আয়াতের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে, এমন যে কোনো একটি আয়াতের অংশ শোনাতে পারবেন? মাশাআল্লাহ, জি শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। সুবহানাল্লাহ। এই আয়াতে পাকে আইয়ুব আলাইহিস সালামের নাম পেয়েছেন আপনারা? শুরুই করেছে তিনি আইয়ুব আলাইহিস সালামের নাম দিয়ে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তোবা আমাদের অনেকেরই এই তথ্যগুলো জানা থাকে না বা আমরা জানি না। কোরআনকে পছন্দ করি, মহাব্বত করি, কোরআন তেলাওয়াত করি, ভালোবাসি, মুসলমান হিসাবে নিজের ঘরে কোরআন আছে, বুকে লাগাই, কপালে লাগাই, চুমু খাই, কিন্তু কোরআনে পাকের মধ্যে এই সুন্দর তথ্যগুলো আছে যা আপনি আপনার সন্তানকেও শিখাতে পারেন। আমাদের অনুষ্ঠানে আরও একটি সেগমেন্ট আছে, যে সেগমেন্টের মাধ্যমে আমরা দর্শককে দোয়া শিখাই। আপনাদের মধ্যে কেউ আছেন যে কোনো দোয়া শিখাতে পারবেন দর্শককে? কে আছেন দোয়া শিখাতে পারবেন? মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দোয়া শেখানোর জন্য সব ভাই হাত তুলেছেন, কিন্তু একজন ছাত্র ভাইকে ডাকবো যিনি আমাদেরকে নাচ শুনিয়েছেন। আপনাকে আবারও ডাকবো, আপনি আমাদেরকে আজকে দোয়া শিখিয়ে দেন। চলে আসেন এখানে। আমরা আজকে দোয়া শিখবো দর্শক শ্রোতা ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে, অর্থাৎ কোনো ধর্মীয় কিতাব পড়ার জন্য, মাদানী কায়দা পড়ার জন্য, কোরআনে পাক তেলাওয়াত করার জন্য, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য যখন আমরা বসি, এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে দোয়াটা পড়তে হয়, আর বিশেষ করে এটা মাদানী কায়দার মধ্যে এই দোয়াটি আছে। আমরা এই ভাই থেকে দোয়াটা শিখবো। যেভাবে দোয়া শিখায় মানুষকে, আপনি এক শব্দ বলবেন, আমরা সবাই ওটা পড়বো, আবার এক শব্দ আপনি বলবেন, আবার আমরা সবাই পড়বো, এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اشرح لي قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قال رب اشرح لي صدري ويسر لي
أمري واحلل عقدة من لساني يفقه قولي قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সুবহানাল্লাহ। সবার হয়ে গেছে মুখস্থ? এখন শোনাতে পারবেন সবাই? দর্শক শ্রোতা হয়তো বা আপনারও মুখস্থ হয়ে গেছে। ইলমে দিন অর্জনের ক্ষেত্রে যে আমরা দোয়াটি পাঠ করি, আপনাদের থেকে এখন শুনবো না, পরবর্তী কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আপনাদের থেকেও কোনো না কোনো দোয়া আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের প্রোগ্রামের এক একটি সেগমেন্ট আমরা ছোট্ট বন্ধুদের মাধ্যমে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আর এই অনুষ্ঠানের সময়ও শেষের দিকে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব মাদ্রাসাতুল মদিনার ছোট্ট বন্ধুদেরকে নিয়ে। আর তাদের মাধ্যমেই যে সেগমেন্টগুলো রয়েছে কমপ্লিট করার চেষ্টা করব। প্রত্যেকটা সেগমেন্ট আপনাদেরকে দেখানোর, শোনানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী পর্বের দাওয়াত দিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, ভয় জগৎ